আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি বেলারুশ এবং বেলারুশের ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে আপনি পেতে পারেন, এই ভিসাটি আগে ছিল কাগজ ভিসা, অনলাইন ভিসা এবং স্পেশাল পারমিটের মাধ্যমে গমন করা। বর্তমানে আমরা ইনভেন্ট করেছি কিভাবে আপনি স্টিকার ভিসা নিয়ে বেলারুশ যেতে পারেন। বেলারুশের ওয়ার্ক পারমিট লাভের পরে আমরা বেশ কিছু পাসপোর্ট বেলারুশের যে দূতাবাস ভারতে রয়েছে সেখানে এজেন্টের মাধ্যমে প্রেরণ করেছি। সেখানে আপনাদের পাসপোর্টগুলা ওয়ার্ক পারমিট সহ জমা হবে। জমা হওয়ার পর আপনার পাসপোর্টে দূতাবাস থেকে স্টিকার ভিসা লাগবে। আপনারা অনেকেই জানেন বেলারুশে অন অ্যারাইভেল ভিসাতেও যাওয়া যায়। স্পেশাল পারমিটে একটি সিলমোহর দেওয়া থাকলেই বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করা যায় এবং বেলারুশ এয়ারপোর্টে পৌঁছে আপনি বেলারুশ এয়ারপোর্টে একটি ভিসা ফর্ম আবেদনপত্র পূরণ করবেন এবং সেটি সঠিক হতে হবে এবং ইংরেজি ভাষায় আপনি পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে এই ভিসা ফর্মটি পূরণ করবেন। এই ভিসা ফর্মটি পূরণ করার পরে ভিসা অফিসার আপনাকে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের তথ্য বা প্রশ্ন করতে পারে আপনার বিভিন্ন সঠিকতা যাচাইয়ের জন্য, আপনার নিজের সম্পর্কে, আপনার পার্সোনাল ইনফরমেশন এবং আপনি বেলারুশে কোন কোম্পানিতে এসেছেন সেই কোম্পানির সম্পর্কে, চাকরি সম্পর্কে, আপনার কাজের বিষয়, অভিজ্ঞতা সম্পর্কেও প্রশ্ন করতে পারেন। এই সকল প্রশ্নের এবং ভিসা ফর্ম পূরণের সম্পূর্ণরূপে সঠিকভাবে যারা পারবেন তারাই বেলারুশ এয়ারপোর্টে অন অ্যারাইভেল ভিসা নিয়ে বেলারুশ ঢুকতে পারবেন। তবে যারা সঠিকভাবে ভিসা আবেদনপত্র পূরণ করতে পারবেন না, ভিসা অফিসারের বিভিন্ন প্রশ্নের ইংরেজিতে সঠিক উত্তর দিতে পারবেন না, তারা কিন্তু বেলারুশ এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হতে পারেন বা ফেরত আসতে পারেন। আপনার যদি ইংরেজি ভাষার উপর দক্ষতা না থাকে সেক্ষেত্রে আপনি বেলারুশে কাগজ ভিসায় বা স্পেশাল পারমিটে বা অনলাইন ভিসায় সিলমোহর কৃত মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর অনুমতি নিয়ে না যাওয়াটাই উত্তম হবে। এক্ষেত্রে আমরা সাজেশন দিব আপনারা স্টিকার ভিসা, ইন্ডিয়াতে বেলারুশের দূতাবাস রয়েছে সেখান থেকে ডি ক্যাটাগরির ওয়ার্ক পারমিট স্টিকার ভিসাটি বেলারুশ দূতাবাস ইন্ডিয়া থেকে লাভ করুন। তারপরে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যানপাওয়ারের ট্রেনিং করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢাকায় বিএমইটির হেড অফিস থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স অনলাইন কপি নিয়ে এরপরে স্মুথ ভাবে ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে ট্রানজিট হয়ে বেলারুশের মিনস্ক এয়ারপোর্টে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের বেলারুশের কর্মজীবন, ইউরোপের কর্মজীবন শুরু করতে পারেন। যারা বেলারুশে যাবেন তারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন, যেমন ওয়ার হাউস মেইনটেনেন্স ওয়ার্কার, প্যাকেজিং ওয়ার্কার, লোড আনলোড ওয়ার্কার। এছাড়া বিভিন্ন গার্মেন্ট শিল্পে সুইং অপারেটর হেল্পার হিসাবে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এছাড়াও বেলারুশে আপনারা বিভিন্ন রকম কনস্ট্রাকশন সাইটে দক্ষ এবং অদক্ষ দুই ধরনের কর্মী কাজ করতে পারবেন। দক্ষদের মধ্যে বিশেষ করে ওয়েল্ডার, রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর সহ নানা পদে কনস্ট্রাকশন সাইটে কাজ করার ব্যাপক পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে। বেলারুশে বিভিন্ন ক্ষেত্রে কাজ করলে আপনি বেসিক স্যালারি হিসাবে বাংলাদেশি টাকায় 60 থেকে 70,000 টাকা পর্যন্ত আপনি সমপরিমাণ টাকা হিসাবে বেতন পাবেন। কোম্পানির পক্ষ থেকে আপনার অ্যাকোমোডেশন, থাকা সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন। এছাড়াও কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার পরিবেশন করে থাকে। এছাড়া বাকি সময়ের জন্য ক্যান্ডিডেটদের খাবারটা নিজ দায়িত্বে করতে হবে, নিজের খরচে করতে হবে। বেলারুশের পূর্ণাঙ্গ ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় 3 থেকে 4 মাসের একটি সময় লেগে যাচ্ছে। বেলারুশে যারা যাবেন তারা বেলারুশে যাওয়ার পর আপনি 1 বছরের টিআরসি লাভ করবেন। প্রতি বছর কোম্পানি খরচে আপনার টিআরসি নবায়ন করে দেওয়া হবে। যারা বেলারুশ যেতে চান তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে বা অভিজ্ঞতার কোনো সনদ থাকে সেগুলো জমা করবেন এবং সিভি और বায়োডাটা
দিতে ভুলবেন না। এই ছিল বেলারুশের আজ পর্যন্ত আপডেট। ইতিমধ্যে আমরা বেশ কিছু পাসপোর্ট পাঠিয়েছি, পরবর্তী বেচে প্রায় আমরা 20 জনের পাসপোর্ট বেলারুশ দূতাবাসের উদ্দেশ্যে পাঠাবো ইনশাআল্লাহ। যাদের পাসপোর্ট আমরা পাঠিয়েছি সেই সৌভাগ্যবানদের নাম আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছি। আগামী যে সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন 15 থেকে 20 জনের তালিকা আমাদের কাছে ইতিমধ্যে হয়েছে। সেই তালিকায় সৌভাগ্যবানদের নাম আগামী বেলারুশের ভিডিওতে যেন আমরা ঘোষণা করতে পারি, সেই সাধুবাদ যেন পেতে পারি, সেই সাফল্য যেন পেতে পারি, সবার কাছে এই দোয়া কামনা করছি। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুশের বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।